আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন মুহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করে জবান করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী গায়বের খবর দেনে ওয়ালা নবী হাজির ও নাজির নবী ওই নবী জির কোরআনের কদম মোবারক আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে দরুদ সালাম কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আজ জিলকদ মাসের দ্বিতীয় খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মাযহাব অনুসরণ করা ওয়াজিব কেন? কেন মাযহাব অনুসরণ করব? মাযহাব অনুসরণ করার প্রয়োজনীয়তা কি? এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি শুরুতেই আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিম ফুরকানুল হামিদের সূরা নিসা 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা তাওবা 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপর থেকে আমরা আলোচনা ধারাবাহিক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মাযহাব অনুসরণ কেন করব? মাযহাব অনুসরণ করা কি? এর প্রয়োজনীয়তা কি? এই বিষয়ে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে মাযহাব সম্পর্কে জানা অতি জরুরি। কেন? আমরা যারা মাযহাব অনুসরণ করি, যারা মুজতাহিদগণকে আমরা মানি, আমরা যারা মুজতাহিদগণদের কাছ থেকে তাকলিদ গ্রহণ করি, আমরা মুজতাহিদগণকে যারা অনুসরণ করি, তাদের উপর ধাপে ধাপে ঝড় বৃষ্টি তুফানের মতো বিপদ মুসিবত আসছে। ঠিক না বেশি? সেজন্য আমাদেরকে, আমাদের সমাজকে, যুবকদেরকে, নারী পুরুষ সবাইকে বোঝাতে হবে মাযহাব কি, মাযহাব কাকে বলে, মাযহাবের অনুসরণ কেন করব, মাযহাব অনুসরণ না করলে কি হবে, মাযহাব অনুসরণ করলে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা পাবো। এই সম্পর্কে মাযহাব অনুসরণ করার কথা কি কোরআনে আছে, হাদিসে আছে কিনা? সাহাবায়ে কেরাম মাযহাবের অনুসরণ করেছেন কিনা? তাবিঈগণ মাযহাবের অনুসরণ করেছেন কিনা? আউলিয়া কেরাম মাযহাবের অনুসরণ করেছেন কিনা? সে সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, জানা দরকার। যদি আমরা না জানি, আপনাকে আমাকে বলে ফেলবে রাসূলের সাহাবায়ে কেরাম কোন মাযহাবের অনুসরণ করছেন, কোরআন হাদিসে কি এরকম কোনো কথা আছে? আপনি আমি সাধারণ মানুষ কাটকে যাব, কোনো জবাব দিতে পারবো না। ঠিক না বেশি? এই জন্য আমরা সাধারণ হতে পারি, কিন্তু আমাদের ভিতরে মাযহাব সম্পর্কে কিছু অসাধারণ জ্ঞান থাকা জরুরি। যেমন মাযহাব সম্পর্কে যদি আমি আয়াত বললাম, মাযহাব অনুসরণ করা ওয়াজিব কেন? কেন ওয়াজিব? যে আয়াত দ্বারা সর্বপ্রথম মাযহাবের অনুসরণ করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, মুস্তাহিদের কথা অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন। মুস্তাহিদ যারা শ্রেষ্ঠ ফিকহী হাদিসী, নিম্ন কমপক্ষে তাদের 4 লক্ষ হাদিসের সনদ সহকারে মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 4 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল। হাদিসুল হাফিজ ছিলেন এবং ফিকহ আপনার আমরা যে মাসলা মাসাইল যে সম্পর্কে আমরা ফতোয়া দেই, এই ফিকহের সমস্ত শ্রেষ্ঠত্ব পণ্ডিত্য অর্জন করেছেন। অর্থাৎ সমস্ত জ্ঞানের কোরআন হাদিস ইজমা কিয়াস এবং ফিকহ নাহু সরফ সমস্ত কিছুর পণ্ডিত্য যিনি অর্জন করেছেন এবং বোঝানোর জন্য ক্ষমতা রেখেছেন, এবং এই প্রত্যেকটা বিষয় থেকে ইসলামের জন্য মাসআলা মাসাইল কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ নাহু
সমাধান দিয়েছেন, কিতাব নাম হলো মুস্তাকিম। আর তার কথাই আমার আল্লাহ কোরআনুল হাকিমের সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উলিল আমরি মিনকুম, তোমরা তাদের অনুসরণ করো। তারপরে আসেন এটাকে বোঝানোর জন্য, মানার জন্য কথাগুলি সহজ দিয়ে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। সূরা তাওবা 100 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াতকে বোঝার জন্য এটার একটা एग्जांपल স্বরূপ সূরা তাওবা 100 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। আল্লাহ বলেন ওয়াসাবিকুনাল আউয়ালিন, আল্লাহ বলেন প্রথম মুহাজির, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রগামী। ওয়াসাবিকুনা যারা অগ্রগামী হয়েছে, আউয়ালুনা সর্বপ্রথম, মিনাল মুহাজিরিন মুহাজিরগণ, ওয়াল আনসার যারা আনসার, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সর্বপ্রথম অগ্রগামী হয়েছে নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, এদের মধ্যে থেকে যারা মুহাজির, যারা আনসার, যারা অগ্রগামী হয়েছে ইসলামের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তোমরা তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কে বলছেন? কথা বলতে কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসাবিকুনা, যারা অগ্রগামী হয়েছে। আপনার বিবেক প্রশ্ন করে কোন দিকে? ইসলামের দিকে। কোন দিকে? ইসলামের দিকে। ওয়াল আউয়ালুনা সর্বপ্রথম, ওয়াসাবিকুনা আউয়ালুনা যারা সর্বপ্রথম অগ্রগামী হয়েছে ইসলামের জন্য, যারা নবীকে সরাসরি দেখেছে। কোরআন হলো থিওরিক্যাল আর আমার রাসূল হলেন প্র্যাকটিক্যাল। রাসূল কি? প্র্যাকটিক্যাল। কোরআন হলেন আমার রাসূল। যারা আমার নবীকে দেখে ঈমান এনেছেন, যারা আমার নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছেন, কালেমা পড়েছেন, নবীর পিছনে ইত্তেদা করেছেন, জামাতের সাথে নামাজ পড়েছেন, নবীর সাথে খাবার খেয়েছেন, নবীর সাথে জিহাদের ময়দানে জিহাদ করেছেন, নবীর দেখানো বাতানো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজেকে পরিচালনা করেছেন। আল্লাহ তাদের কথা বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা, যারা সর্বপ্রথম হেদায়েতের রাস্তায় এসেছে তারা হলেন নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলেছেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনেছে, মেনেছে, তাদের মধ্যে থেকে যারা মুহাজির, আনসার, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তোমরা তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। সুবহানাল্লাহ। ওয়া রাদু আনহুম, তারাও আমার প্রতি রাজি। আল্লাহ অন্য আয়াতে বলেছেন মুস্তাহিদকে তোমরা অনুসরণ করো, যারা ইসলামের সমস্যার সমাধান করে, সমস্ত কিছুকে সহজ করে, ইসলামকে মানার জন্য, বোঝার জন্য সহজ করে দেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছার রাস্তাটা পরিষ্কার করে দেন, তারা হলেন মুস্তাহিদ। আপনারা হলেন মুস্তাহিদদের ভিতরে শ্রেষ্ঠত্ব মুস্তাহিদের অর্জন যারা করেছেন তারাই হলেন ইমাম। আপনি তাদেরকে মানবেন, তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আল্লাহ সাথে সাথে এই মুস্তাহিদগণ কারা, কাদের মাধ্যমে আসে এটা ইশারা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট নাম বলে দিয়েছেন। কারণ আমার আল্লাহ আগে থেকে জানেন বেয়াদবগুলি তো ওই সময় মানবে, কথা বলে না, বেয়াদবগুলি যে মানবে না জানেন কে? আল্লাহ। আরে জোরে বলেন না, জানেন কে? আল্লাহ। আল্লাহ আগে থেকে জানেন, এই জন্য আল্লাহ নাম বলে দিয়েছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা তাবাউহুম। আল্লাহ বলেন যারা আনসার, যারা মুহাজির, যারা ইসলামের জন্য এগিয়েছে, ইসলাম কবুল করেছে, সর্বপ্রথম ইসলামে দাবিত হয়েছে, তোমরা তাদেরকে অনুসরণ করো। এখন আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি। এখন যারা তাদের কাছ থেকে অনুসরণ করেছে,
সাহাবায়ে কেরাম আমার নবীজিকে সরাসরি অনুসরণ করেছেন, আমার নবীজিকে সরাসরি অনুসরণ করেছেন। ওই সাহাবায়ে কেরাম তাদের পর তাদের কাছ থেকে তাদেরকে দেখে, যারা তাদেরকে দেখেছেন তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিস ইসলাম কিয়াসের পাণ্ডিত্য লাভ করেছে, তারা হলেন তাবী। আর এই তাবীদের মধ্যে যিনি সর্বপ্রথম এবং পাণ্ডিত্য অর্জন করেছেন, তাবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যিনি সরাসরি আমার নবীজির সাহাবায়ে কেরামের ছাত্র, তিনি হলেন আর কেউ না, আমাদের মাযহাব শ্রেষ্ঠ মাযহাবের শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে আল্লাহ কেমন দিয়েছেন এটা পরে বলি। আমরা আসি কোরআনে কি মাযহাবের অনুসরণ করার কথা বলা হয়েছে, আমরা সে সম্পর্কে জানবো। আমরা কোরআন থেকে দুইটা আয়াত শুনলাম। সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা তাওবা 100 নম্বর আয়াত। এই দুইটা আয়াত থেকে প্রমাণ হলো কোরআনের মধ্যে মাযহাব অনুসরণ করার কথা, অর্থাৎ মুস্তাহিদকে অনুসরণ করার কথা আল্লাহ সরাসরি বলে দিয়েছেন। দেখেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আমার আল্লাহ বলেন এমন কোন জিনিস নাই, এমন কোন ব্যাপার নাই যেটা আশুদ্ধ। অর্থাৎ আমরা একটা সরিষাকে 100টা ভাগও যদি করি, এর থেকে একটা ভাগ যদি থাকে, 100টা ভাগ থেকে একটা ভাগ থাকে, ওটাকে আপনার বইয়ের ভাষায় আত্মশুদ্ধ বলে। এইরকম বিষয় যদি থাকে, আমার আল্লাহ বলেন ইল্লা ফি কিতাবিন মুবিন, আমার কিতাবের মধ্যে এর কথা রয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন এই আয়াতের বাস্তবতায়, এখন যে আয়াত বললাম সূরা আনআমের 49 নম্বর আয়াত, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, প্রত্যেকটা কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এই আয়াতের বাস্তবতায় আমরা জোর গলায় মাযহাবের কথা বলতে পারি। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মাযহাবের কথা অনুসরণ করার জন্য বলেছেন কোন আয়াতে? সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। চিৎকার দেওয়া সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসলমানদেরকে ঢালাওভাবে বলেন নাই, মুসলমানদেরকে ঢালাওভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ চিহ্নিত করেছেন, সিল মেরে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা কথা বলেন, তোমরা যারা ঈমানদার। আল্লাহ বলেন আতিউল্লাহা, তোমরা যারা ঈমানদার, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আতিউল্লাহা, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমার আনুগত্যের পরে আমার রাসূলের আনুগত্য, আর আমার রাসূলের আনুগত্যের পরে ওয়া উলিল আমরি মিনকুম, যারা মুস্তাহিদ, যারা কোরআন, যারা হাদিস, যারা ইজমা, যারা কিয়াস, যারা ফিকহ, যারা সমস্ত কিছুর পাণ্ডিত্য অর্জন করেছে, তাদেরকে বলা হয় মুস্তাহিদ, তোমরা তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আপনি একটা সমস্যার সমাধান করতে পারবেন। আপনি আমি হলাম গায়রে মুস্তাহিদ, কিছু জানি না, কিছু বুঝি না, কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো জ্ঞান আমাদের কাছে নাই, আছে নাই। আর মুস্তাহিদকে যিনি 4 লক্ষ হাদিস সহজ আপনার সনদ সহকারে মুখস্থ জানেন, যিনি কোরআন রিসার্চ করে, আপনার হাদিস রিসার্চ করে, একসাথে এই কোরআন থেকে হাদিস থেকে আপনার সমাজের বাস্তবিক ইসলামের শরীয়তের প্রত্যেকটা সমস্যার সমাধান তিনি কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চ করে দিতে পারেন। আপনি আমাকে একটা প্রশ্ন করলে তেমনি আমরা করবে, কোরআন থেকে দলিল দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে এই শরীয়তের সমাধান আমাদের জন্য অনেক কঠিন। কেন? আমাদের জন্য সহজ হয়ে গেছে, কেননা আমরা তাদেরকে অনুসরণ করে যারা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আমরা হলাম গায়রে মুস্তাহিদ, কিছুই জানি না। কিন্তু আপনাদের শরীয়তের মাসআলা মাসাইলের সমস্যার সমাধান দেই কার কাছ থেকে? তাদের কিতাব থেকে। আমরা যে সমস্ত মুস্তাহিদগণকে অনুসরণ করি, যারা কোরআন হাদিস ইজমাকে সব কিছু রিসার্চ করে প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়েছে, তারা হলেন মুস্তাহিদ। আর আমরা তাদেরকে অনুসরণ করে সমস্ত সমস্যার সমাধান মিটাই, এই জন্য তাদেরকে আমরা অনুসরণ করি। আর এদেরকে অনুসরণ করার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উলিল আমরি মিনকুম, তোমরা মুস্তাহিদগণকে অনুসরণ করো। আল্লাহ পাকের কোরআনের আইন অনুযায়ী তাদেরকে অনুসরণ করা ওয়াজিব। রাসূলের নাম তারপরে আসে আমরা যে সূরা নিসা 59 নম্বর আয়াত জানলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য, 2 নম্বরে বলেছেন রাসূলের আনুগত্য, 3 নম্বরে বলেছেন মুস্তাহিদগণের আনুগত্য। অর্থাৎ এই তিনটা কথা আল্লাহ বলেছেন কেন? আর এর মধ্যে আমরা দুইটা জিনিস লক্ষ্য করি। একবার বলেছেন আল্লাহ আতিউল্লাহ, আর একবার বলেছেন আতিউর রাসূল। কিন্তু উলিল আমরের আগে আল্লাহ আতিউ শব্দটা ব্যবহার করেন নাই, উলিল বলেছেন। এখন এই আয়াত দ্বারা আতিউ শব্দ দ্বারা দুইবার ব্যবহার করেছেন, এই জন্য একবার ব্যবহার করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, এইগুলো দুইবার। এর মধ্য থেকে তাদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন যারা করেছে, এদের পক্ষ থেকে এই জ্ঞান অর্জন করে যারা মুস্তাহিদ ফকিহদের জন্য আমার আল্লাহ উদ্দেশ্য করে ওয়াকুলিল আমরি মিনকুম, এবং তাদেরকে অনুসরণ করার কথা এই জন্য বলেছে, তাদেরকে অনুসরণ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ করা হয়। এখন আসে এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহিদগণ ইমামগণের প্রত্যেকটি হুকুমে, প্রত্যেকটি কাজে, এমনকি যে সমস্ত ক্ষেত্রে তারা নীরবতা অবলম্বন করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আনুগত্য করা, তাদের অনুসরণ করা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য যদিও তারা উলিল আমর, ইসলামী শাসনকর্তা, যাকে আমরা বাদশা বলি বা খলিফা বলি, এই ইসলামী শাসনকর্তা বক্তব্য, তার বক্তব্যের তারতম্য এমন ভাবে হয়, কেননা তিনি শরীয়ত সম্মত নির্দেশনাবলী শাসনকর্তাকে আনুগত্য করানোর জন্য শরীয়তের যে বিধিবিধান, শরীয়তের যাবতীয় আহকাম, এই সব কিছু মুস্তাহিদগণের কাছ থেকে একজন শরীয়তের ইসলামিক রাষ্ট্রের শাসনকর্তা, শাসনভার বাদশা, তিনি শরীয়তের সমস্ত জ্ঞান ওই মুস্তাহিদগণ থেকে অর্জন করে এটা তার রাষ্ট্রের মধ্যে এই আইন, এই নিয়ম, এই কানুন, এই মাসালা, এই অবস্থা তিনি তৈরি করেন, এটা পরিচালনা করেন। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উলিল আমরি বলেছে। উলিল আমর বলতে যদি কেবল ইসলামী বাদশা ধরে নেওয়া হয়, তাদেরকে তাকলিদ প্রমাণ হয় না। তাকলিদ মানে আনুগত্য করা, আলেমের জন্য না। এইভাবে তাফসীরের ভাষায় মুস্তাহিদগণ, ফকিহগণ, এদেরকে আনুগত্য করার কথা বোঝানো হয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে ইসলামের সমস্ত বিধিবিধানের সমস্যার সমাধান বের করে দিয়েছে। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা, অনেক কথা আমরা হাদিসের মধ্যে যাই। আমরা পেয়েছি সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা তাওবা 100 নম্বর আয়াত, মাযহাবের অনুসরণ করার কথা, মুস্তাহিদগণকে অনুসরণ করার কথা। সবাই মুস্তাহিদ, কিন্তু সবাই শরীয়তের বিধিবিধানের সমস্যার সমাধানের জন্য ফতোয়া দিতে পারে না। কেননা সবার সব দিকের জ্ঞান নাই। যার সমস্ত দিকের জ্ঞান আছে তিনি মুস্তাহিদ, আর এই মুস্তাহিদ ওই ব্যক্তি
সমস্ত জ্ঞান থেকে রিচার্জ করে যিনি ইসলামের সমস্যার সমাধান দেন উনি হলেন ইমাম। আর ওনার অনুসরণ করার কথা আল্লাহ কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন ওই নামে ইমাম। এবার আসেন হাদিসের মধ্যে মুস্তাহিদগণকে অর্থাৎ মাযহাবের অনুসরণ করার কথা আছে কিনা এ সম্পর্কে আমরা একটু জানার দরকার আছে। এই আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে এবং রাসূলের পরে আল্লাহ ফকিহগণদের অনুসরণ করার কথা বলেছেন, মুস্তাহিদগণকে অনুসরণ করার কথা বলেছেন। এর জন্য ইমাম হাকিম নিসাবুর রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস তুলে ধরেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা উলিল আমরি মিনকুম 59 নম্বর আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন কোরআন সুন্নাহর পরে উত্তম হলো মুস্তাহিদ ফকিহগণের আনুগত্য করা। সুবহানাল্লাহ। যিনি বলছেন উনি হচ্ছেন মুস্তাহিদ, যিনি এই আয়াতের ব্যাখ্যা করছেন উনি হচ্ছেন মুস্তাহিদ। এর সাথে সাথে ইমাম হাকিম নিসাবুর রাহমাতুল্লাহ আলাইহি এই সনদটিকে সহিহ বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মুনজিরি ওনার তাফসীর গ্রন্থে তিনি বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আয়াতের উলিল আমরের কি উলিল যে আমর আল্লাহ ব্যবহার করেছেন এই উলিল আমরি বলেন দ্বীনের ফকিহগণ অর্থাৎ যারা ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জন করেছেন তাদের অনুসরণ করা আমাদের জন্য অতি জরুরি ও উত্তম। সুবহানাল্লাহ। দুইজন থেকে পেলাম ইমাম আবু লাইস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি সবাই মুস্তাহিদের নাম বলছি। তারা ওই সময় একজন ইমাম ছিলেন, তারা উলিল আমর মুস্তাহিদগণের অনুসরণ করার কথা বলছেন। অর্থাৎ তারাও আমরা যাদেরকে বর্তমানে মাযহাবের ইমাম অনুসারে আমরা মানি যে চারজন বিখ্যাত ইমাম রয়েছেন তারা সমস্ত যারা মুস্তাহিদ অনুসরণ ছিলেন ওই সময় তাদের চাইতেও বড় ছিলেন, তাদের চাইতেও পণ্ডিত্য বেশি অর্জন করেছিলেন। এই জন্য তাদেরকে অনুসরণ করার কথা তারাও বলেছেন। সুবহানাল্লাহ। আবু লাইস সামরকান্দি বলেন যে মুস্তাহিদ হলেন ওই ব্যক্তি সূরা নিসা 59 নম্বর আয়াতের উলিল আমরি মিনকুম হলেন দ্বীনের ফকিহগণ উলামাগণ। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি এই হাদিসের মাধ্যমে উলিল আমরি অর্থাৎ মুস্তাহিদগণকে অনুসরণ করার কথা ওয়াজিব করে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে সাহাবীদের কোরআনের তাফসীর সাহাবায়ে কেরামের কোরআনের এই তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী মুসলিমের নিকট সাহাবাদের তাফসীর মারফু হাদিসের নেয় ইমাম বুখারী মুসলিমের নিকটে সাহাবীদের কোরআনের কোন ব্যাখ্যা মারফু হাদিসের নেয় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের ব্যাখ্যায় যে কয়েকজন ইমাম নিসাপুরী কয়েকজন বলেছেন এর মধ্য থেকে মুস্তাদরাকে হাকিম একটা তাফসীরের কিতাব রয়েছে। জালালউদ্দিন সুয়ুতী যিনি 75 বার নবীকে সামনে লিখেছেন। সুবহানাল্লাহ। এই তাফসীরে জালালাইন লিখেছেন, যার তাফসীর না পড়লে আলেম হওয়া যাবে না। তা কওমি বলেন, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, নাফিজি বলেন, মওদুদি বলেন, জামাতি বলেন, লামাযাবি বলেন, আর সুন্নি বলেন, আর শিয়া বলেন, আলেম হতে হলে জালালউদ্দিন সুয়ুতী যে তাফসীরে জালালাইন এটা পড়তে হবে, এটা জ্ঞান অর্জন করতে হবে। ওই জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন যে আমার আগে যে মুস্তাহিদগণ ইমাম হাকিম নিসাপুরী সহ তারা 49 নম্বর আয়াত সূরা নিসা 7 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন উলিল আমরি মিনকুম। এই ব্যাখ্যা অনুযায়ী যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে, এই হাদিসে কোরআনের তাফসীর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণকালে উপস্থিত ছিলেন, এই আয়াত অবতীর্ণকালে রাসূল পাকের সামনে যারা উপস্থিত ছিলেন তাদের তাফসীর ইমাম বুখারী মুসলিমের মধ্যে মারফু অর্থাৎ নবীজির বাণী বা ব্যাখ্যা হাদিসে নেই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী এবং মুসলিম, ইমাম বুখারী অনেক 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 উস্তাদের উপরে আবার হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী যে হাদিস অর্জন করেছেন এর চাইতে হাজার হাজার গুণ বেশি জ্ঞান হাদিস মিজাজ
অর্জন করেছেন, হাদিস মুখস্থ করেছেন, হাদিসের পাণ্ডিত্য লাভ করেছেন ইমাম আবু হানিফা। ওই ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বলতেছেন যে যখন উলিল আমরি এই আয়াত রাসূল পাকের কাছে নাযিল হলো, সাহাবায়ে কেরাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। এই সময় তারা এই আয়াত শুনে এটা ব্যাখ্যা করেছেন, কেননা হাদিসের ন্যায় এই আয়াতটা হলো হাদিসের ন্যায়, তাদেরকে মুস্তাহিদকে অবশ্যই মানতে হবে। কারণ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ মুকদ্দাস তিনি বলেন, ইমাম বুখারী ও ইমাম মুসলিমের নিকট সাহাবীদের তাফসীরের মারফু হাদিসের ন্যায় যদি হয়ে থাকে, তাহলে আয়াতের ব্যাখ্যা আমরা আরেকজন সাহাবী থেকে অনুসরণ করে ইমাম হাকিম নিসাবুর রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাবারি, এরকম অনেকজন আপনার মুফাসসিরগণের নাম লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত রাইসুল মুফাসসিরিন, তাদের ওনারা সবাই মিলিত হয়ে রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা দিয়ে যিনি রাইসুল মুফাসসিরিন তাফসীর আব্বাস, যার শ্রেষ্ঠ তাফসীরের কিতাবের ভিতরে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীর আব্বাস, যিনি আমার নবীর চাচা, সুবহানাল্লাহ। ওই তাফসীর আব্বাসের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা ব্যাখ্যা লিখেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াল আমরি মিনকুম আইয়ান আলিহি ফিকাহ ওয়াদ দ্বীন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই আয়াতের আদেশদাতা হলেন দ্বীনের মুস্তাহিদ ফকিহগণ। আমার আল্লাহ বুঝিয়েছেন এই আয়াত দ্বারা দ্বীনের ফকিহ মুস্তাহিদগণ তাদেরকে অনুসরণ করার কথা এই আয়াত দ্বারা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আমরা সমস্ত ইমাম, সমস্ত ফুকাহা সবাই একমত এই আয়াতের উপর অনুসরণ করার কথা। এরকম অসংখ্য দলিল রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে উলিল আমরি মিনকুম দ্বারা দ্বীনের ফকিহ উলামার কথা তাদেরকে বুঝিয়েছেন। কেন? তারা দ্বীনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে এই জ্ঞানের আলো প্রচার করেছেন। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুসরণ করার কথা বলেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা, আতিউল্লাহ আল্লাহর কথা, ওয়া আতিউর রাসূল রাসূলের কথা, তারপর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝেছেন, কথাগুলো মনোযোগ, সাহাবায়ে কেরামদের সবচেয়ে যিনি বেশি কোরআনের জ্ঞান অর্জন করেছেন, কোরআন যিনি সবচেয়ে বেশি বুঝতেন, ওনার কথা বলছেন। উনি হলেন ওই যে একটু আগে বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি শ্রেষ্ঠ তাফসীরকার। তিনি বলতেছেন যে কেননা তার জ্ঞানের জন্য স্বয়ং ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানের জন্য স্বয়ং আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করা। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম বুখারী একটা বর্ণনা দিয়েছেন। তাবি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল তার বক্ষের সাথে আমাকে লাগিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মানে রাসূল তার